গরমের দিনে কিন্তু ঢ্যাঁড়স হচ্ছে একটা কমন সবজি, যেটা আমাদের সবার ঘরে থাকে। আর ঢ্যাঁড়সের ন্যাচারালি আমরা ঢ্যাঁড়স পোস্ত, ঢ্যাঁড়স দিয়ে শস্য বাটা দিয়ে বা ঢ্যাঁড়স ভাজা এই ধরনের কিছুই খেয়ে থাকি। তা আজকে আমি এরকমই একটা চটপটা ঢ্যাঁড়স ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, দীপসীমা চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আরেকটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তা আজকে দেখো নিয়ে এসেছি ঢ্যাঁড়সের ফ্রাই, একটু মশলা দিয়ে। বড় বড় ঢ্যাঁড়সগুলোকে ভালো করে দুভাগ করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দেখো একটু দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ মানে অনেকটা গরম করে নিয়েছি কড়াইটা। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিলাম একটু হচ্ছে কসুরি মেথি। আর কসুরি মেথি দিলে একটু সেন্টটা খুব ভালো হয় আর কি, নিরামিষ খাবারের মধ্যে সেন্ট না হলে ভালো লাগে না। তার মধ্যে দিয়ে দিলাম একটু হিং। তা জিরে, কসুরি মেথি আর হিং দিয়ে আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তা এবার ঢ্যাঁড়সগুলোকে কি করব, একটু হাই ফ্লেমে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজবো। মানে সাথে সাথে নুন হলুদ দিয়ে দেবো না, মানে নুন হলুদ ছাড়াই একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে কড়াইতে, মানে যাতে ঢ্যাঁড়সের যে লোট লোট ভাবটা থাকে সেটা চলে যায়, ফ্রাইটা ভালো করে হয়। তো মোটামুটি একটু একটু ভেজে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এবার নাড়াবো চাড়াবো, মশলাটা যাতে মিশে যায় ঢ্যাঁড়সের সাথে। এ ধরনের ভেন্ডি ফ্রাই খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই সিম্পল একটা ইজি একটা রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভালো লাগে। তো এবার আরেকটু দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট রঙের জন্য। আর এবার দেব হচ্ছে সবজি মশলা। তোমাদের বাড়িতে যদি কারো থাকে তো দিলে ভালো, না দিলেও ভালো হয়, কোনো ব্যাপার না। নাহলে একটু ধনের গুঁড়োও দেওয়া যায়। আমার ধনের গুঁড়ো আমি আপাতত নেই, এখন আমি এই সবজি মশলাটা দিচ্ছি। সবজি মশলাটা দিলে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকারই হয় না, এটার মধ্যে সব রকমের মশলা মিক্সড করা আছে। আর এটা সম্পূর্ণ পিওর ভেজ, আমি অনেক সবজিতেই দিয়ে থাকি, তোমরা আমার আগের রেসিপি তো দেখেছো। তাই এটা দিলে খুব দারুণ টেস্ট হয় খেতে। তা দিয়ে দিলাম সবজি মশলা, মোটামুটি একটু মশলা দিয়েই করলাম। আর এবার দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। এবার মশলা দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়ে ভেন্ডিগুলোকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। খুবই কম সময় লাগে এই ভেন্ডি ফ্রাইটা হতে, আর সামান্য কিছু মশলা দিয়ে খেতেও দারুণ টেস্ট হয়। ডাল দিয়েও খাওয়া যায় বা এমনি শুকনো শুকনো ভাত দিয়েও খাওয়া যায়। তা কিছুক্ষণ ঢেকে রাখার পর মোটামুটি ভেন্ডিটা হয়েই গেছে, সেদ্ধও হয়ে গেছে, ফ্রাইও হয়ে গেছে। দুটো লাল লাল কাঁচা লঙ্কা একটু সামান্য চিড়ে দিয়ে দিয়েছি। তো ফ্রাই হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। বন্ধুরা, তো কেমন লাগলো আজকে আমার ভেন্ডির এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। আর আমাদের চ্যানেল দীপসীমাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, সাথে থেকো। আর যারা ফেসবুকে দেখবে ভিডিওটা, জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।